দেশের আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সংসদ সদস্য হলে সরকারি সম্মানে নেবেন না বলে দেয়া ঘোষণায় এখন মন্ত্রী হয়েও অটল মৎস্য প্রাণী সম্পদ খাদ্য ও কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লায় গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা জানান। দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছিলেন আমিনুর রশিদ ইয়াসিন। পরে পবিত্র রমজান উপলক্ষে নগরীর টাউন হলে সাশ্রয়ী মূল্যে বিক্রির বিশেষ দোকানের উদ্বোধন করেন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ফেব্রুয়ারি এলে ভাষা নিয়ে আবেগ ও চর্চা বাড়লেও বছরের বাকি সময় বাঙালি ভাষা ব্যবহারে চরম উদাসীন। দুপুরে সিরাজগঞ্জের শিল্পকলা অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে মোংলা পৌঁছে বন্দরের সভা কক্ষে তিনি বৈঠক করেন বন্দরের কর্মকর্তাদের সাথে। পরে বন্দর জেটি পরিদর্শন শেষে জানান, মোংলা বন্দরের সম্ভাবনা কাজে লাগিয়ে সক্ষমতা বৃদ্ধি ও পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, মাতৃভাষার জন্য যারা আত্মাহুতি দিয়েছে তার সঠিক ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরতে শহীদ মিনার নির্মাণ করা হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেগুলোতে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নরসিংদী পৌর পার্কে জেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী অমর ২১শে বইমেলার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে জেলার মোসলেউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান খায়রুল কবির খোকন। পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহে হতদরিদ্র ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ শুরু করেছেন ময়মনসিংহ ৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে নিয়ে এই ইফতার বিতরণ করেন তিনি। নাটোরে ২ দিনব্যাপী ২১শের বইমেলা শুরু হয়েছে। সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রমিত বাংলা ভাষার চর্চা করা এবং ২১শের চেতনায় সুখী সমৃদ্ধি দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন। মেলায় ১০টি স্টলে বই প্রদর্শন এবং বিক্রয় কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।